দেখেছে শুধু পাপ আর পাপ। তখন তাকে বলল যে জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করো। যখন নিক্ষেপ করেছে অগ্নি নিভে শীতল হয়ে গেছে। কিন্তু ওকে যখন মারা যাচ্ছে না তখন অনুচর এসে বলল যে একে তো সাজা দেওয়া যায় না। তখন বলছে যে খাতার হিসাবটা হলো, হিসাব দেখে যে এক জায়গায় একটু পূর্ণ আছে, কি যে ভাগবতের পদ দেখালে কি হয়, তার মহিমা কি। তখন বলছে যে ঠিক আছে। তো বলছে যে এটা তো আমি জানি না, তাহলে এইটা মনে হয় ব্রহ্মা জানেন। তখন ইন্দ্রকে নিয়ে উনি একটা স্বর্ণ বিমানে, পুষ্প বিমানে ওই মাতাজিকে নিয়ে ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা বললেন এটা তো আমি জানি না, এটা আছে যে পরম বৈষ্ণব শিব, এটা উনি জানতে পারেন। ব্রহ্মা বললেন যে এটা তো আমারও জানা নেই, আমারও জানা দরকার। শিবলোকে এসে হাজির। বলছে যে এর ফলটা কি যদি আপনি একটু বলতে পারেন। বলছে এটা আমি জানি না, এটা তো গোবিন্দের ফাংশন, তাহলে আমাদের গোবিন্দ লোকে যেতে হবে। তখন সকলে মিলে, তারা সবাই মিলে গোবিন্দ লোকে আসছে। তখন সবাইকে দেখি যে কোনো দুঃসংবাদ মর্তে। বলছে প্রভু সব ঠিক আছে, কিন্তু আমরা একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি। সেটা কি, যে এই ভাগবতের জন্য যদি কেউ একটু পথ নির্দেশ করে দেয় বা কেউ কাউকে সেই জায়গায় পৌঁছে দিয়ে আসে, এরকম হলে কি হবে। তখন আমার গোবিন্দ বলছেন, কেন তোমরা কি গীতা পড়ো না এখানে কেউ? আর এর উত্তর তো আমি গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে 16 নম্বর শ্লোকের ভিতরে দিয়ে দিচ্ছি। আব্রহ্ম ভুবনা লোকা পুনরাবৃত্তির অর্জুন মামুবেত্ত তু কন্তেও পুনর্জন্ম নবিদ্যতে। যদি কেউ এটুকু নিয়ে করে তার এই গতি হবে, প্রথম স্বর্গলোক সমস্ত লোক ঘুরতে ঘুরতে আমার লোকে হাজির হয়ে যাবে। তো সাহাপ্রভু বুঝতে পারেছি, তাহলে মাতাজিকে দেন। বলছে এখানে আসা সহজ, আর কেউ ফিরে যায় না, একবার এখানে পৌঁছলে। তাহলে শুধু একটু পথ দেখাই দিলে এর এই মহিমা। সত্য রীতি অবরুদ্ধাতে পৃথিবী সূত্র ছবি তাৎক্ষণাৎ। গোবিন্দ বলছেন শুধু এটা না, যদি কেউ চিন্তা করে সেই দ্বাদশ স্কন্ধ ভাগবত কি আমি একটু শ্রবণ করব, শুধু যদি এই লালসা, এই সংকল্প করলে আমি গোবিন্দ সঙ্গে সঙ্গে তার হৃদয় আসনে বসে যায়। এই তো উদ্বোধন দেবে তাও জয় নিতাই, জয় গৌর। বলছে এই ভাগবত আর কার কি কল্যাণ করেছে। বলছে এতে মৃত মানুষেরও জ্যান্ত হয়ে যায়। মানে এর যে মহিমা, এদিকে আমি সময় পাবো না, খুব সংক্ষিপ্ত তো, সেই জন্যই আমি অতি সংক্ষেপে। তো বলছে আর কি হয় এই ভাগবতে। বলছে মৃত মানুষ জ্যান্ত হয়ে যায় এই ভাগবতে। তো এমন কি কেউ আছে, তার কোনো প্রমাণ আছে? বলছে প্রমাণ আছে। অবন্তী নগরে আত্মদেব নামে এক ব্রাহ্মণ ছিলেন, তার স্ত্রী দুন্দুলি, সম্পদশালী ছিলেন, কিন্তু দুঃখের বিষয় তার কোনো সন্তান ছিল না। তাই নিঃসন্তান হতে তিনি অনেক যজ্ঞ দান করেছেন, কিন্তু সন্তান সন্ততি লাভ করতে পারেননি। তাই উনি দুঃখে বনে গমন করেছেন। হঠাৎ করে এক সরোবরে যখন স্নান করতে চান, সাধু দর্শন হলো। সাধু তাকে দর্শন করে তখন বলল যে তোমার 7 জন্মেও সন্তান হবে না। তখন চিন্তা করলো যে সাধু এমন কথা বলতে পারে তার তো অনেক ক্ষমতাও আছে, চরণটা এমনভাবে জড়িয়ে ধরলেন। তখন সাধু উপায়ান্ত না দেখে তাকে একটা ফল দিলেন, যে ফলটা
তোমার স্ত্রীকে খাইয়ে দেবে। সেই ফলটা যখন স্ত্রীকে এনে দিল, স্ত্রী তার বোনকে বলল যে এই অবস্থা। তখন বলছে সাধুরা ভণ্ড, এদের কথা বিশ্বাস করতে নেই। তখন ওই ফলটা গরুকে দিয়ে দেয়, গরুর চারিতে ফেলে দেয়, সেই ফলটা গরুকে খায়। আর তোর সন্তানের দরকার, ঠিক আছে আমি সন্তান দেব, আমার তো সন্তান হবে আগামীতে। তুমি গ্রামে লোককে বিশ্বাস করবা যে তুমি গর্ভবতী, এইটা মানুষকে দেখায় চলে আসবো আমার এখানে, বাদ বাকি বাচ্চার দায়িত্ব আমার। তখন তাকে টাকা পয়সা দিয়ে ঠিক তার বোন তাকে একটা সন্তান দিল, নিয়ে আবার স্বামীর গিরিয়ে ফিরে আসছে। এসে তখন বলছে বাচ্চা তো দুধ পাচ্ছে না। তখন বললো তো তাহলে ওকে, আমার বোনেরও একটা বাচ্চা হয়েছিল মারা গেছে, তাহলে ওকে এনে রাখি। ওই বোন তার দুধ পান করাচ্ছে, তার নাম নিজের নামের সঙ্গে মিলিয়ে রাখা হলো দুন্দুকারী। দুন্দুলি দুন্দুকারী। এই দুন্দুকারী বড় হচ্ছে, আর হতে হতে কি হচ্ছে, কুকুর নিয়ে ঘরে শ্মশানে ঘুরে বেড়ায়। বারান্দায় কেউ বাচ্চা, ছোট বাচ্চা যদি ঘুমিয়ে থাকে সেটা আদর করতে করতে কুয়োর ভিতরে ফেলে দেয়। কারোর এই যে পাতকাড়ির মাছা আছে সেখানে আগুন ধরিয়ে দেয়, এই বিচারির পালাগুলো জ্বালিয়ে দেয়। আর প্রতিদিন তার অর্থদণ্ড দিতে হয় পিতাকে, প্রতিদিন এরকম এরকম কাজ করে। কিন্তু ওই যে গরুর পেটে যে ফলটা গেছিল, সাধুর আশীর্বাদ তো, ওই গরুর পেটে কিন্তু একটা বাচ্চা এসে যায়। তার কানটা ছিল গরুর কানের মতো, আর প্রফুল মানুষ, তাই নাম রাখা হলো গোকর্ণ। এরপরে গোকর্ণ বলছেন, বাবা দেখলে তো সংসারের হাল, তুমি সন্তান সন্তান বলে পাগল হয়ে গেছো, অবস্থা দেখেছো। আজ তুমি যাও ভজন করতে চলে যাও, ছাড়ো সংসার। বাবা চলে গেছেন ভজন করতে, বিশাল সম্পত্তি, বিশাল বিল্ডিং বাড়িতে। তখন চিন্তা করলো যে এখনই সুযোগ, যে মা টাকা দে, কি করবি? মদ্যপান করবো। আমার স্বামীর টাকা পাবি না, বলছে আমার বাপের টাকা, টাকা দিবি না। মাথার তুলির মুঠি ধরে টানতে টানতে এনে মাকে গলা টিপে মেরে কুয়োর ভিতরে ফেলে দিল। যখন দেখলো গোকর্ণ যেখানে থেকে আর কোনো লাভ নেই, আমারও কবে মেরে দিতে পারে, তার থেকে বাবা আমি ভজন করতে চলে যাই। গোকর্ণ ভজনে চলে গেল। এদিকে বাসা বাড়ি ফাঁকা। তখন কি, তখন ও পাঁচটা মেয়ে ছেলে আনলো। আর প্রতিদিন এই যেভাবে মানুষ সুখ শান্তি করে সেভাবে চলতে লাগলো। চলতে চলতে সমস্ত সম্পদ শেষ হয়ে গেল এক সময়। তখন কি হবে, তখন এই মেয়েগুলো বলে যে আমরা আর থাকবো না। তখন চুরি ডাকাতি করতে বেরোলে, তোমরা একটু দাঁড়াও, মোহগ্রস্ত তো। তখন এরা বললো যে আমাদের তো যেভাবে চুরি ডাকাতি করে, কিন্তু যদি ধরা পড়ে আমাদের জেল খাটতে হবে। তখন সবাই তাকে বেশি মদ্য পান করে, চারজন চার হাত পা ধরলো, আর জ্বলন্ত উনুনের কাঠ এনে তার মুখটা জ্বালিয়ে পুড়িয়ে সঙ্গে সঙ্গে জ্যান্ত দিবান্ত দগ্ধ করে মেরে ফেলে হলো। ওই সেই কুয়ার ভিতরে ফেলে 5টা মহিলা পালিয়ে গেল। এদিকে এই কথা শুনলো গোকর্ণ, শুনলো। তখন তো তীর্থে, সমস্ত তীর্থে গয়ায় পিণ্ড দিয়ে যত তীর্থ আছে সমস্ত তীর্থে তার এই ভাইয়ের জন্যে, তার মার জন্যে সমস্ত কাজকর্ম করে গ্রামে আসছে। গ্রামে এসে ভাদ্র মাস শুয়ে আছে উঠানে, হঠাৎ করে প্রচন্ড বায়ু। তখন বলছে সাধু তো ভয় পাচ্ছে না, কমল থেকে জল ছিটিয়ে দিল, আমি ধুন্ধুকারী গোকর্ণ, দাদা দাদা তুমি আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো। তুমি, আমি তো গয়ায় পিণ্ড দিয়েছি তোমার নামে। বলছে আমি ভীষণ পাপ করে ফেলেছি, তুমি গয়ায় 1000 পিণ্ড দিলেও আমার কোনো উদ্ধার নেই, এ জগতে আর কোনো রকম পন্থা নেই। যত রকমের শাস্ত্রীয় অনুষ্ঠান আছে, কোনো অনুষ্ঠানে আমাকে বাঁচাতে পারবে না, রক্ষা করতে পারবে না। তখন বলছো তুমি যাও, কালকে উত্তর পাবা। তাই সর্বপাপগ্ন কে? সূর্যদেব। সূর্যদেবের পুত্রই যম। সর্বপাপগ্ন পুনঃস্মৃতি বা করো সূর্যদেব। তাই সূর্যদেবের ধ্যান করে সূর্য কাটতে বলছে যে হে সূর্যদেব বলো আমার ভাইয়ের কোন বিধানে তার এই পাপ থেকে মুক্ত হতে পারবে। তো বলছে একটা বিধান আছে, সেটা আছে কলিযুগে
ভাগবত। এই জন্যই কোনো আত্মার মুক্তি, শান্তি, একমাত্র কল্যাণ, কল্যাণের জন্য এই জগতে এসেছে ভাগবত। তখন কিন্তু সমস্ত শাস্ত্র ছিল, যখন সমস্ত শাস্ত্রই ব্যর্থ হয়েছে উদ্ধার করতে পরীক্ষিতকে, তখন এসেছিল এই কলিযুগের জন্য এই ভগবান এই শব্দ ব্রহ্মরূপে জগতে প্রকাশিত হয়েছেন ভাগবত রূপে। তাহলে বলছে এই ভাগবত সপ্তাহ করতে হয় 7 দিন। তখন গ্রামবাসীরা বললো যে ঠিক আছে ভাগবত সপ্তাহ হবে। তাই 7 দিন কোথায় করবে? ধুন্ধুকারী একটা বাঁশ রাখা হলো, 7টা গিটালা। ধুন্ধুকারী সেই বাঁশের ভিতরে আশ্রয় নিল। আর 7 দিন পাঠ হলো, একদিন পাঠ হয়, একটা করে গিট ফাটে। 7 দিন পাঠের পরে বাঁশটা পড়ে গেল, 7টা গিট ফেটে গেল। সেখান থেকে অপূর্ব সুন্দর এক মূর্তি বেরিয়ে গেল। আর এদিকে নন্দ সুনন্দ ভগবানের 2 প্রিয় পার্শ্বদ, যারা এই বৈষ্ণবদের বহনকারী বিমান, পুষ্পক বিমান নিয়ে হাজির হয়েছেন। তখন গোকর্ণের প্রশ্ন যে এখানে তো ভাগবত সকলেই শ্রবণ করেছে, তাহলে বিমান একটা আসলো কেন? একজনের জন্য বিমান আসলো কেন? তখন নন্দ সুনন্দ বলেছে ভাগবত এখানে সবাই শ্রবণ করেছে ঠিকই, কিন্তু ধুন্ধুকারীর মতো কেউ মনোযোগ সহকারে শ্রবণ করে নাই। মা, এটা যে শ্রবণ করার বলি, কে কতটা একাগ্রতা, কে কতটা নিষ্ঠা ভক্তির সঙ্গে এটা শ্রবণ করে। তার মানে অনেকে বাড়িতে আছে, অনেকে চিন্তা করছে যে নাতি ছেলেটার এত শরীর খারাপ, মাথায় জল পড়ে দিচ্ছেন, যাই ওখানে কি ভাগবত হলো, হে গোবিন্দ আমার শোনার সুযোগ হলো না। উনি ভাগবতে আছেন, কিন্তু এখানে আপনি ভাগবতে এসে চিন্তা করছেন 4টে নারকেল আর 1 কেজি চিনি দিয়ে আসলাম, বৌমকে পাক নরম রাখে বা কড়া করে ফেলে, কি দেখি করতেছে কি জানে। আপনি এখানে বসে ওই চিন্তা করতেছে, তারা আপনার ওই নারকেলের পাকে পাকে আছে নাটক করতে, এখানে নেই। তাই কল্যাণ হয় মা, মঙ্গল হয় শ্রবণ করার কাছে। মানে কে কতটা নিষ্ঠা ভক্তির সাথে এটা শ্রবণ করে, তার তত তাড়াতাড়ি অতি শিগগিরই কৃপা আসে। তো তখন বললো যে আর যখনই সে চলে গেল উদ্ধার হয়ে, গোলকে গোবিন্দ চরণে ফিরে গেল, এই ভাগবত তাকে উদ্ধার করে পাঠিয়ে দিল। আর এই দৃশ্য সেদিন এই গ্রামবাসী যখন দেখেছিল, সেখানে 2500 লোক ছিল। তখন ওরা নিজের চোখে দেখে বললো যে গোকর্ণ এই ভাগবত সপ্তাহ আবার করো। তো বলছে আমার তো অর্থ নেই। বলছে তোমার কোনো অর্থ লাগবে না, অর্থের যোগান আমরা দেব। প্রতিটা নারী এখানে মহল্লায় মহল্লায় আমরা নিজেরাই এমন ভাগবতের অনুষ্ঠান আমরাই করে দেব। তখন তাদের অনুরোধে আবার ভাগবত হলো। সেই ভাগবতে এই দেখেন সেদিন সেই ভাগবতে কারা কারা এসেছিল? আমার গোবিন্দ সর্ববৃহৎ যে বিমান, সেই বিমান নিয়ে সেদিনকে যারা শ্রবণ করেছিল সেই ভাগবত আসরে ছিল। আর আশেপাশে যেসব কুকুর, বিড়াল, অন্যান্য জীব জন্তু ছিল, যারাও এই হরিকথা তাদের কর্ণে প্রসারিত হয়েছে, তাদেরকেও আমার গোবিন্দ সেই বিমানে করে নিয়ে গোলক বৃন্দাবনে নিয়ে গেছিলেন। হে গোবিন্দ, তুমি যখন এটা কথা দিয়েছ, আর এটা সেদিন তাদেরকে যেমন তুমি কৃপা করেছিলে, ঠিক আজকেও এটা এখানে অভাবনীয়, যা চিন্তার বাইরে ছিল, এমন একটা জায়গায় আজ হরি কথা হবে। এই ভাগবত কথা শ্রবণ করতে পারবে, এটা অবিশ্বাস্য। আজ জানি না কোন সুকৃতি, এখানে কার কল্যাণে, এখানে প্রতিটা মহল্লায় প্রতিটা নারী, প্রতিটা পুরুষ আমি দেখছি। আমি এই বহিদাদার এই পিছনে যে 5তলা বিল্ডিং এর 4 তলায় থাকি, এরা অক্লান্ত পরিশ্রম করে রাত 12টা অবধি
প্রত্যেকে কিভাবে ভিক্ষা করেছে, তাও কোনো উগ্রভাবে নেয়, কত শান্ত সিস্টেম। ভাগবতবে ভিক্ষায় এসেছি, তোমার যা মনে চায় তাই দাও। কি মাগো, এইভাবে ভিক্ষা হয়েছে না? এদের চাওয়া, এদের এই বাসর ভঙ্গি আমি কয়েকদিন ধরে শুধু দেখে আর গোবিন্দর কাছে প্রার্থনা করতেছি। তাই যারা এই অর্থ দিয়েছে, যাদের অর্থ এই ভাগবতে লেগেছে, যারা এর সহযোগিতা করেছে, তুমি সেদিন যেরকম তাদের তোমার ওই পুষ্পক বিমানে তুমি নিয়ে গেছিলে, আর সেই কৃপা তুমি এই মহল্লা, এই সঙ্গে যারা যুক্ত সম্পৃক্ত, তারা যেদিন এই দেহরথ থেকে যেদিন সেই প্রাণ পাখিটা বেরিয়ে যাবে, তুমি সেদিন কেউ নিজে এসে তুমি তাদের কৃপা করে সেদিনকার মতো তুমি কৃপা করে দিও। হে প্রভু, হে প্রভু, হে প্রভু। আর প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা ঘরে ঘরে যেন এই ভক্তির এই ছোঁয়া যেন প্রতিটি ঘরে ঘরে প্রবিষ্ট হয়, এবং তুমি প্রত্যেকেই ভক্তি এবং ভক্তিপতি করে দিও প্রতিটা নারীকে, প্রত্যেকটা ঘরে গিরিয়ে যেন সুখ শান্তি থাকে। ভাগো, এই যে তুলসী দেখেছেন, যেখানে ভাগবত পাঠ হয় সেখানে তুলসী থাকে, দেখেছেন? যেখানে ভাগবত সেখানে তুলসী থাকে, যুগ যুগ ধরে দেখে আসতেছে না? তুলসীটা রাখা হয় কেন তো বলেন? এর আগে কিছু কিছু তথ্য, মানে এরকম, এটা অতি একটা সাধারণ জিনিস। অনেক বড় প্যান্ডেলে 3000 লোকের প্যান্ডেলও প্রশ্ন করেছিলাম, কিন্তু এটা জানতে হবে যেখানেও ভাগবত, তার মানে এই মূল আছে ভক্তির দেবী, যিনি বৃন্দাবনে তার 2 ছেলে জ্ঞান বৈরাগ্য বৃদ্ধ হয়ে গেছিল, আর ভক্তির স্বভাবে তিনি হলেন মা যুবতী আর 2 ছেলে বৃদ্ধ। তাদের তখন দেবশ্রী নারদ যত শাস্ত্র ছিল সমস্ত, এই গীতা ভাগবত রামায়ণ যত ছিল, 18 পুরাণ, 4 বেদ, 160 উপনিষদ, সমস্ত শাস্ত্রের আলোকেও তাদের চেতনা এসেছিল, কিন্তু উঠে দাঁড়াতে পারে নাই। তারপরে কিন্তু এই ভাগবত শ্রবণ করায় তারা আর কি পুরো ইয়ে ফিরে পায়। তা যখনই সেই আসরে আমার কৃষ্ণ প্রেয়সী গোবিন্দের, উনি তখন সেখানে প্রবেশ করেছেন, এই যেরকম সব আসনে উপবিষ্ট, তাহলে উনি আসতেন। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, তোমার চরণে সব সফিলা, তোমার চরণে সব সফিলা। কীর্তন করতে করতে এসে যখন দাঁড়িয়েছে, তখন সমস্ত ঋষিবৃন্দ বৃন্দাজি বলছেন, প্রভু আমি কোথায়, আমার বসার আসনটা কোথায়, আমি কোথায় বসবো? আমার গোবিন্দ বলছে, কেন, আমি তো পূর্বে ঠিক করে রেখেছি তোমার বসার আসন কোথায়। বলছে, যেদিন লোক আমার এই ভাগবত কথা শ্রবণ করবে, সেদিনকেই তুমি তার হৃদয় আসনে বসে যাবে। এই সাক্ষাৎ ভক্তি দেবী, মানে এই ভাগবত শ্রবণ করলেই তখন এই ভক্তি দেবী তার হৃদয়ের আসনে বসে থাকে। আর
যখনই শোনে যে হরিকথা ভাগবত আছে তখন তার পিছনে পিছনে ছুটতে থাকে। যখন ঘুম ভাঙে যে আজকে ভাগবত আছে, স্মৃতিধর পুকুর পান, সারাদিন সমস্ত কর্ম ঠিক করে ঠিক 7টার ভিতরে আর আটকানো যায় না। এই ভক্তি হৃদয়ে বসে সেদিন থেকে যেদিন এটা। আর এইটা আছে কি আরেকটা জিনিসই জেনে যান, এখন আমাদের যে সিসি ক্যামেরা আছে না, যে কোনো জায়গায় যাবেন আপনি কিন্তু সিসি ক্যামেরার আওতাভুক্ত লেখা থাকে। প্রথম সিসি ক্যামেরা আমার গোবিন্দের, এই আছে সিসি ক্যামেরা। সর্বপ্রথম যে সিসি ক্যামেরা আবিষ্কৃত হয় গোবিন্দের, এইটা আছে সিসি ক্যামেরা, এই তুলসী। তার মানে গোবিন্দ বললেন যেখানে হরিকথা হবে, এই ভাগবত কথা আলোচনা হবে, তুমি ডান পাশে বসে থাকবে সিসি ক্যামেরা হয়ে। কেন? কারণ যারা আমার এই কথাগুলি ভক্তি নিষ্ঠার সাথে শ্রবণ করবে, তুমি তাদেরকে ছবি প্রিন্ট করে ফেলবা। কারণ যেদিন এই দেহ ত্যাগ করে ওই ভব নদীর তীরে যেদিন তারা দাঁড়াবে, সেদিন যদি দেখাতে পারো যে হ্যাঁ প্রভু এই প্রিন্টটা পাঠিয়ে দেব, যে এই হরি কথা, এই ভক্তির কথা, এই রমণী উনি শ্রবণ করেছিলেন, গোবিন্দ বলেন আমি কথা দিচ্ছি যদি এমন কোন ছবি দেখাতে পারো, আমি গোবিন্দ নিজে হাতে তারে বইটা বয়ে তাকে এই ভব সমুদ্র পার করে নিয়ে যাবো। এই ভাগবতকে পরিচয় করে দিয়েছেন। কারণ ভাগবত কি দেখেন, আগে যজ্ঞের আগে ভাগবত, আগে নাম না, নাম আছে মুক্তির বীজ। আর ভাগবত আছে কি মানে জায়গা কর্ষণ করে, জায়গা পরিষ্কার করে সার মাটি দিয়ে জল দিয়ে একটা মানে বীজ বপনের একটা উপযোগী পরিবেশ না, মাগো বুঝেছেন? তাই বলছে যে আগে ভাগবত সপ্তাহ করো, করার পরে এই ভাগবত শ্রবণ করলে দেহের সমস্ত পাপ জেনে যায়, যে এই মাটিটা বীজ বপন উপযোগী হয়। তার মানে আগানে বাগানে বীজ ছড়ালে গাছ হয় না, অঙ্কুর হয় না। তাহলে এই আগে ভাগবত দাও, দিয়ে জায়গাটা ক্ষেত্র পরিষ্কার হোক, এরপরে আছে ওই মুক্তির বীজ দিলেই অঙ্কুরোদ্গম হবে। এই জন্যই আগে আছে ভাগবত, তারপরে নাম। এই কলিযুগে এই ভাগবত শুধু গৃহে রাখলে, একটু সকাল সন্ধ্যা ইয়ে করেন, দেখেন আপনার ভক্তির বন্যা পেয়ে যাবে, আর ওই পরিবারকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। এই জন্যই দেবরাজ ইন্দ্রকে বলল, কারণ যে ঘরে এই ভাগবত গ্রন্থ থাকবে তুমি সেই ঘরখানা দেবতাদের দ্বারা সুরক্ষিত রেখো, মানে ওই ঘরে আমার অবস্থান থাকবে। মাগো কথা বুঝেছেন? আজকে মহাপ্রভু টোটা গোপীনাথে প্রতিদিন জগন্নাথ দর্শন করে টোটা গোপীনাথে পুরীতে গিয়েছেন, টোটা গোপীনাথের মন্দিরে গিয়েছেন। ওখানে সেবক ছিল গদাধর। এই গদাধরের কাছে মহাপ্রভু প্রতিদিন এই ভাগবত শ্রবণ করতেন। মহাপ্রভু ভাগবত শ্রবণ করে তার চোখের থেকে যে জল বেরোত, সেই বলাটগুলো কিন্তু পচে গিয়েছিল। এত প্রেমাশ্রু প্লাবিত হলো মহাপ্রভুর। উনি এই ভাগবতের দুইটা জিনিস শুনতেন। সেটা কি? পরীক্ষিতকে আগে আগে কিন্তু ভগবানের লীলা কথা বলেন নাই, মাগো কথাটা বুঝতে হবে। কেন? এর আগে সৃষ্টির কথা, ভক্তির কথা, ভক্তের কথা শ্রবণ করিয়েছেন। কেন? কারণ এই ভক্তির কথা শ্রবণ করতে করতে এই নবম স্কন্ধ পর্যন্ত যখন দেহের সমস্ত পাপ চলে গেছে, তখন বলছেন হে সুখদেব গোস্বামী আপনি সেই লীলা কথা বলুন। তাই দেহের পাপ না যাওয়া পর্যন্ত ওনাকেও কিন্তু দশম স্কন্ধে যে লীলা কথা দিয়েছেন। তাই প্রথম আমাদের দরকার আছে ভক্ত চরিত্র, ভক্তির কথা শ্রবণ করলে তাড়াতাড়ি কৃপা হয়। মহাপ্রভু দুইটা লীলা কথা শ্রবণ করতেন, একটা আছে ধ্রুব চরিত্র আর একটা আছে প্রহ্লাদ চরিত্র। একটা আছে ভাগবতের সপ্তম স্কন্ধ প্রহ্লাদ, আর চতুর্থ স্কন্ধে ধ্রুব মহারাজ।
গীতায় 7ম অধ্যায়ে জ্ঞান বিজ্ঞান যোগে 16 নম্বরে বলছেন চতুর্বিধ ভজন্তে মাং জনা সুকীর্তন অর্জুন আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী চা ভরতর সঙ্গে। ভক্ত কয় প্রকার? ভক্ত কয় প্রকার মা? 4 প্রকার ভক্ত। সেটাও ডকুমেন্ট আমার ভগবান গীতায় দিয়েছেন। 4 শ্রেণীর। কে কে? আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী। তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিষয়তে প্রিয় এই জ্ঞানী নহতম প্রিয় জ্ঞানী ভক্ত সর্বশ্রেষ্ঠ। 17 নম্বর ওখানে বলছেন। 19 বলছেন বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান মান প্রবদন্তে বাসুদেব সর্বমিতি সমাহাত্মা সুদুর্লভ। মানে বাসুদেব সর্বমিতি, সব জায়গায় তিনি বিরাজিত। এইটা বিশ্বাস করা, তার এই নামে তার প্রসাদে রুচি আসা, এরা বহু জন্মের স্বীকৃতি। পরে মানুষ এটা জানতে পারে, তাকে জানতে পারে, তার আগে জানা যায় না। তাহলে এখানে একটা জিনিস দেখেন, আর্ত আর আছে অর্থাৎই। অর্থাৎই মানে অনেকে দেখেন না যে অমুক এই ভজন করে সুবল বাবুর এই যে অবস্থা, তার শিল্পপতি এই গোবিন্দ ভজন করে, যে আমাদের ঘরে একটা আসন পাত্র গোবিন্দ ভজন করে, মানে অর্থ লোভের জন্য। তাই মনুর 3 কন্যা 2 পুত্র, আকুতি দেবতী প্রসূতি আর উত্তানপাত প্রিয়ভক্ত। উত্তানপাতের 2 স্ত্রী, সুনীতি সুরুচি। সুনীতির পুত্র ধ্রুব আর সুরুচির পুত্র উত্তম। তাই প্রথম স্ত্রীর বিবাহের পর যখন সন্তান হয় না, দ্বিতীয় স্ত্রী বিবাহ করলো, বলি এটার ঘরেও সন্তান চলে আসবে। এখন ছোট স্ত্রী সবসময় স্বামীকে কুক্ষিগত করে রাখে, তার কাছেই রাখে, বড় স্ত্রীকে পাত্তা দেয় না। তাই ধ্রুব যখন একটু বড় হলো তখন দেখি উত্তম, সুরুচির পুত্র উত্তম বাবার কোলে, এও একটু, তার তো বাবার একটা তো হক যে আমি একটু বাবার কোলে নাও, তখন ক্রন্দন করছে বাবা একটু কোলে নাও, কিন্তু স্ত্রীর ভয়ে তাকে কোলে নেওয়ার ক্ষমতা নেই। হঠাৎ করে কানে যখন এসেছে তখন সুরুচি বলছে বাবার কোলে উঠবি, যা আগে যে তপস্যা কর, করে যেদিন আমার গর্ভে জন্ম নিবি সেদিন বাবার কোলে উঠবি। চিন্তা করলো যে আজ বাবার কোলে উঠবি, এরপরে সিংহাসন লাভ করবে, আগের থেকে বীজ দান ভেঙে দিই। যখন মার কাছে এসেছে, মা তো বলছে আমি এমন অভাগা যে একটা দাসীর যে মূল্য, সেই মূল্যটুকু তোমার বাবার কাছে আমার নেই। তবে বাবা অনুরোধ করো না, আমি শুনেছি যার কেউ নেই এ জগতে তার ভগবান আছে। আর তোমার পিতামহ ব্রহ্মা তিনিও তপস্যা করে এই সৃজন শক্তি লাভ করেছেন। তাই তপস্যাই স্বর্গ, তপস্যাই সর্বস্ব এই জগতে। তাই তুমিও চলে যাচ্ছে, বাড়ির থেকে চলিয়েছে। যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তখন উৎপাত প্রহরীকে বলল যাও ওকে আটকাও, বলো যে বাবা 10টা গ্রাম দান করবে। দ্বিতীয় গেটে চলে গেছে, বলো যে 50খানা গ্রাম দান করবে। উত্তানপাত প্রহরীকে বললেন যাও ওকে বলো অর্ধেক সম্পত্তির মালিক করে দেবে। যখন শেষ গেটে এটাকে অর্থাৎ কি অর্থের লোভে কি জন্য, তখন ধ্রুব মনে মনে চিন্তা করছে ওরে আমি তো এখনো ভজন করি নাই, কেবল শুধু সংকল্প করেছি যে আমি গোবিন্দ ভজন করব, আর তাতেই আমি অর্ধেক রাজত্ব পেয়ে গেছি। তাহলে আমাকে ভজন করে দেখতে হবে, ভজন করলে কতটা সম্পত্তির মালিক হওয়া যায়। তখন যখন চলে যাচ্ছে তখন আমার গোবিন্দ বলছেন শিগগিরই যাও দেবর্ষি নারদ, ওকে দীক্ষা দাও, কারণ অদীক্ষিত আমায় দর্শন পাবে না। তাই এসেছেন দীক্ষা দিতে। বলছে কোথায় যাও? নারদ ঋষি তাকে অত্যন্ত কঠোর ভাষায় কেছে যে বাবা বকেছে,
বাবা মা বকেছে, তা কি হয়েছে, ছোট বাচ্চা, যাও ঘরে ফিরে যাও, খেলার বয়স এখন, এত দেশ কিসে, যাও। তখন বলছে না, আমি আর ফিরে যাবো না। তখন বলছে যে আচ্ছা, আমি তো শুনেছি সাধুরা কি কোনো 2 নম্বর সাধুটা তো আছে নাকি, সাধুদের মধ্যে কি কোনো ভেজাল আছে? কেন? কারণ আমি শুনেছি যে কোনো বয়সেই ভজন করা যায়, ভজনের কোনো বয়স নেই। কিন্তু আপনি আমার এই যে মনকে বিচলিত করে দিচ্ছেন, তাহলে আমি কি 2 নম্বর সাধুর পাল্লায় পড়েছি? যখন তার দৃঢ় সংকল্প দেখে তখন চিন্তা করছে হ্যাঁ দীক্ষা দেওয়ার মতো। তা বলছে ঠিক আছে, তুমি স্নান করে এসো, আমি তোমাকে দীক্ষা দিচ্ছি। এই দীক্ষা দিয়ে তাকে কোথায় ভজন করেছিল? মাগো এটা জানেন ভজনটা কোথায় করেছিল? ধ্রুব ভজন করেছিল বৃন্দাবনের দ্বাদশ কানন। একটা কানন আছে মধুবন, মধুবনের নাম শুনেছেন? সেই মধুবনে এখন ওই নারদ কুণ্ড যেখানে বসে ধ্রুব মহারাজ ভজন করেছিলেন সেটা আছে। তাই তাকে গোবিন্দের আকার ইঙ্গিতে তাকে একটা আকার দিয়ে দিয়েছিলেন তার হৃদয়ের ভিতরে। তাই ধ্রুব যখন বসেছেন তপস্যায়, প্রথম কি খাবার ছিল শেষ, তারপরে ফল, গাছের পাতা, জল, এরপরে বায়ু ছেড়ে দিলেন। দিয়ে সমস্ত পৃথিবীটা থরথর করে কাঁপছে। একটা হস্তি নৌকার পরে পাড়া দিলে যেরকম আস্তে করে দেবে যায় না, পৃথিবীটাও এরকম করে সমস্ত দেবতারা ভীত সন্ত্রস্তে গোবিন্দের কাছে বলল যে তুমি রক্ষা করো। এমন এক ভক্তের প্রভাবে আজ এই অবস্থা। সঙ্গে সঙ্গে এই দেখেন তখন কি হলো, এদিকে উত্তানপাতের এখন কিন্তু মাথায় যে আমার পুত্র, যে আমার তো নরকেও গতি হবে না। কেন নরকে গতি হবে না? কারণ ও তো ছোট বাচ্চা, শুধু বাবার কোলে উঠতে চেয়েছিল। আমি কি স্ত্রী অস্ত্রীর্ণ? স্ত্রীর ভয়ে আমি ছোট্ট বাচ্চাটাকে তাড়িয়ে দিয়েছি। আমার তো নরকে গতি হবে না। আমি কি করেছি? আমার ছেলেটা কি বাঘে খেয়েছে, সাপে কামড়িয়ে মেরেছে, না হাতিতে পাড়িয়ে মেরে ফেলেছে কি জানে? হাউ হাউ করে কাঁদছে পুত্র শোকে। তখন দেবর্ষি নারদ ঢুকেছেন উত্তানপাদের রাজপ্রাসে ঢুকে, মা আমার শৌচ শতনয় দেবগুপ্তম বিসম্পদে তৎপ্রভাব অভিজ্ঞায় প্রাবৃত্তে যশ জগৎ। ভাগবত 4th স্কন্ধ 8ম অধ্যায় শ্লোক নম্বর 68। এখানে বলছে যে রাজা চিন্তা করো না, ধ্রুব ভালো আছে। তুমি বুঝলে কি করে? তুমি কি করে বুঝলে? বলছে আমি আসলাম সেখান থেকে। কারণ ধ্রুব গোবিন্দের ভজন করছেন, আর সেখানে আমি দেখলাম দেবাদিদেব মহাদেব উনি দাঁড়িয়ে আছেন ধ্রুবের পাশে, ত্রিশূল হাতে দাঁড়িয়ে আছে। মা কালী আমার খড়গ হাতে দাঁড়িয়ে আছে। দেবরাজ ইন্দ্র বজ্র হাতে দাঁড়িয়ে আছে। সমস্ত দেবতারা মধুবনকে ঘিরে রেখেছেন। কেন? গীতায় ভগবান বলেছেন ক্ষিপ্রং ভবতি ধর্মত্তা সশক্তি নিগচ্ছতি কন্তে পদিজানি নমে ভক্ত পরস্তুতি রাজবিদ্যা রাজবিদ্যদ। 9ম অধ্যায় শ্লোক নম্বর 31। ভগবান কথা দিয়েছেন এই জগতে যে আমার তপস্যা করে, আমার পূজা করে, কখনো তার বিনাশ হয় না। কিন্তু এই জগতে যত ব্রহ্মা শিব যত বর প্রার্থনা করেছেন, সমস্ত অসুরগুলো জগতে নিধন হয়ে গেছেন, কিন্তু কৃষ্ণ ভক্তের কোনো বিনাশ হয় না। এই গীতার কথা তাই রক্ষা করার জন্য সমস্ত দেবতারা ধ্রুবকে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন। বলছে আমি নিজে দেখে আসলাম, সেখান থেকে আসছে। আর তোমার ছেলে সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, কারণ ধ্রুব এত প্রভাবশালী ভক্ত যে এই ত্রিলোকে ধ্রুব চরিত্র যারা নিষ্ঠা ভক্তির সাথে শ্রবণ করবে তারা
তাদের দেহের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। মহাপ্রভুর এই দুটা চরিত্র ছিল, কারণ উনি তো কৃষ্ণ বিরহে মানে কি করে 5 মাসের ভিতরে গোবিন্দ লাভ করেছে সেই সবগুলো অ্যানালিসিস করতেন যে অতি শিগগিরই গোবিন্দ প্রাপ্তির কোন পথ আছে, আর সেটা আছে এই চরিত্রটা। যখন ধ্রুব চোখ বন্ধ করে আছে, আবার গোবিন্দ এসেছে, ধ্রুব চোখ খোলো, চোখ খুলে না, আরে ধ্রুব চোখ খোলো, আমি এসেছি তো, চোখ খুলে না। হঠাৎ করে ও হৃদয়ে অন্তত চিন্তিত দেহে আমারই ছবি পড়ে চোরা দেখছে আর চোখ খুলছে না। তখন গোবিন্দ ছবিটা সরিয়ে দিলেন। যখন নয়ন মুদিয়া থাকি ভিতরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম। যখন চোখ খুলেছে ভগবান, ধ্রুব কি চাও? বাবার থেকে বড় রাজা হতে চাও? বলছে না, সেই জন্যই এসেছিলাম যে অর্থাৎ ভক্ত, মানে ভজন করলে কতটা টাকা হয় এখন চাই না। কেন? কত অর্থের জন্য, মানে তোমাকে দেখে যে আনন্দ, এর কাছে কি টাকা পয়সা, কি কোনো টাকা পয়সার তুলনা নেই প্রভু। কারণ কেউ যদি কাজ করাতে করাতে হীরা পায়, সে কি আর কাছের দিক চাই? ঠাকুর কিচ্ছু চাই না। বলছে যে না, একটা কিছু চাও। সমস্ত দেব দেবীরা ঘিরে রেখেছে, আর তুমি এত সাধন করেছো, এত কষ্ট করেছো, আর আমি এসেছি, যদি কিছু না নাও তাহলে এরা বদনাম হয়ে যাবে। যে এসেছিল ন্যায় নাই, দিতে এসেছিল, আমার বদনাম হয়ে যাবে। কিছু না কিছু একটা নেও ধ্রুব, একটা কিছু বর প্রার্থনা করো। মাগো, এটাকে ভক্ত কি চায়? ধ্রুব কিছুই প্রার্থনা করেনি, লাস্টে বলছে আমাকে চাও, তোমাকেও চাই না, তোমাকেও চাই না। তখন বলল যদি বর দিতে হয় তাহলে এই বর দাও, তোমায় না পাই ক্ষতি নেই, কিন্তু তোমার ভক্ত যারা সেই সব সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে বসে তোমার এই ভাগবত কথা শ্রবণ করার সুযোগ পায়, এই জগতে আর কিচ্ছু চাই না। এই জগতের শ্রেষ্ঠ প্রার্থনা ভগবানের কাছে কিছু চাইতে নেই না, শুধু এটাই বলতে হয় যেটা দিলে আমার কল্যাণ হয় প্রভু, কৃপা করে সেটা দিয়ে। এরপরে যখন ধ্রুব জানলেন কথা ছড়িয়ে গেল, তখন উত্তরপাত ঢাক ঢোল বাজিয়ে তাকে প্রাসাদে আনলেন। যখন এনেছেন মা সুরুচি তখন কিন্তু খাটের তলে লুকিয়ে আছেন যে এই মুখ আমি কি করে দেখাবো, দর্শন করাবো। প্রথমে এসে নিজের মাকে প্রণাম করে নাই, প্রথমে এসে সুরুচিকে আগে প্রণাম করল। বলছেন তোমার মতো মা ছিল বলে আমি আজ গোবিন্দ লাভ করেছি। যারা যে মা গোবিন্দ ভজনের মধ্যে সন্তানকে ছুড়ে ঢেলে দেয়, সেই মা এই জগতের শ্রেষ্ঠ মা। তোমার কারণেই আজ আমি গোবিন্দ লাভ করেছি, জগতের শ্রেষ্ঠ মা। এই মা কি দেখেন, এই জগতের শ্রেষ্ঠ নারী সেরা ধর। এই আমি মাগো চাকরি করি 32 বছর, চাকরি করার পরে এই অল্প দিনের মধ্যে হঠাৎ করে এই পথে এসেছি। এসে এখন আমার এই হরিকথা ছাড়া ভালো লাগে না। আমার একটা চাকরি ছিল, এসে চাকরি ছেড়ে দিছি, ছেড়ে দিয়ে ইন্ডিয়ায় চলে গেছি। কিন্তু যে আমি জানি যে ওখানে তো আর বাংলাদেশ থেকে ওখানে পাট খাটা আমার নিজে জানি না। তো হঠাৎ করে মধ্যম গ্রামে ওখানে কি দেখে একজন ধরে নিয়ে লাইন করে বসাই দিয়েছে। দিয়ে একদিন ওখানে তো যে কলকাতার পাশে তো বিশাল অনেক অনেক মন্দির আছে, একদিন একটু কৌতূহল বসো পাট দেওয়ার পরে 18 দিন সিরিয়াল। এরপরে 1 মাস বিভিন্ন জায়গাতে পুরো সিরিয়ালে পাঠ শুরু হয়ে গেল। এর মধ্যে আমার মা অসুস্থ, মা অসুস্থর কথা শুনে গ্রামের বাড়ি সীমানকালী হরিশপুর গ্রাম, ছোট ভাইয়ের কাছে থাকি। তখন শুনে আমি যেদিন আসছি ওদিকে পাঠ ছিল, পরের দিন 2টা।
তার সব পার্ট রেখে চলে আসলাম যে মা অসুস্থ, যদি মারা যায় তাহলে আমার বদ্ধ হয়ে যাবে। মারে রেখে আমি বাইরে করছি। আমি নিতাইকে বললাম যে তুই মাকে ঠাকাই রাখো, আমি না আসা কত করবো। তো তখন দেখিছি সে মলমূত্র ত্যাগ করে বিশাল অবস্থা খারাপ। তখন এই মাকে নিয়ে ছোট ভাই দিয়ে দিল যে তখন মলমূত্র ত্যাগ করে তখন মা কেউ কোনো সন্তানও তাকে আর রাখতে চায় না, আর সব পারে। সেই অবস্থায় আমি নিয়ে তখন এই হসপিটালে রাখলাম, কেবিনে রেখে 4 দিন সেলাইনের পরে রেখে এই বাসায় নিয়ে আসলাম। এই মহিলাদের পিছনে যে 5 তলা বিল্ডিং, ওই 4 তলা থাকে এনে তখন চলে যায়। আমি 12 তীর্থে জল নিয়ে আসছি এনে, আর কি তা নিয়ে সারা রাত বসে থাকতাম যে কখন চলে যাবো, তাদের জল আর নামটা পাওয়াতে হবে। অবস্থা এত করে ছিল। তাকে ওখান থেকে এসে আবার ভিসা লাগাইছি, মানে মেডিকেল ভিসা ইমার্জেন্সি দিয়ে আমার এই জানুয়ারির 20 তারিখ থেকে 1 মাস ঘুরছিল। এই তারপরে মা এই বিছানায় মলমূত্র ত্যাগ করতো, খেতে পারতো না, ফলের রস করে করে প্রতি ঘন্টায় ঘন্টায়, মানে এইভাবে এই 3 মাস টানা একভাবে সেবা করেছে, রাত্রে ঘুমাইনি। আর সেই সব মলমূত্র নিজে হাতে ধুইছি, নাড়া কাছে সমস্ত কিছু এইভাবে করতে করতে আজ 5টা মাস হয়ে গেছে। আমি আছি আর আমার স্ত্রী আছে, এখানে আছে আমার স্ত্রী। আমার স্ত্রী এখানে আছে, চলে গেছে, থাক, এগুলো তো বোঝে না কখন গেছে। তারা দুইজনে অক্লান্ত পরিশ্রম করে আমার ইন্ডিয়ান পাঠ কীর্তন, এই বাংলাদেশে যত কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব বাদ, এই 5টা মাস মায়ের পাশে বসে সেবা করতেছি। একভাবে না ঘুমালে মানুষ মরে যায়, বাঁচে না এতদিন। কিন্তু আমার গোবিন্দের কৃপায় মায়ের 3 বার আরতি করি। কারণ এই জগতে আমার গৌর হরির কাছে গিয়েছিল রঘুনাথ ভট্ট, তা বলছে তুই মাতা পিতাকে ছেড়ে গৌর সেবা যদি চলে আসিস, তুই গিরিয়ে ফিরে যা। কারণ মহারাষ্ট্রে বলছে, মহারাষ্ট্রে বিঠল দেব আছে, মহারাষ্ট্রে বিঠল ইটকে বলে ইট। তাই ওখানে একটা ছেলে এই মাতা পিতার এত সেবা করত, সেই সেবা দর্শন করার জন্যই বিঠল দেব নিজে ওখানে এসে দাঁড়িয়ে আছে। বলছে আমি পিতার সেবা করতেছে, তো যাওয়ার কায়দার করছে, আমি দাঁড়াতে পারছি না এতক্ষণ ধরে, তাই আমাকে একটু বসার জায়গাতে তখন একটা ইট ছুড়ে দিছিল, ঠেলা দিয়ে দিছিল। ইটির পরে স্থল, বিডি স্থল, সেই ইটির পরে দাঁড়িয়েছিল। সেটা মহারাষ্ট্রে এখনো সেটা আছে। তাই বলছে যে তাকে তুমি আমাকে আমার কাছে বর প্রার্থনা করো। বলছে যে বর প্রার্থনা করা লাগবে না, এই বর দাও যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য থাকবে ততদিন যেন মানুষ এটা দর্শন করতে আসে আর দেখে বুঝবে যে মাতা পিতা যখন গিরিয়ে জীবিত থাকে তাদের সেবা পূজার্চনা করলেই নতুন করে আর গৌরাঙ্গ সেবা করতে হয় না। মহাপ্রভু তাকে পাঠিয়েছিলেন ওটা আগে দর্শন করে পিতা মাতা সেবা করে তখন তারা চলে যাবেন, তখন তুমি আমার কাছে আসো। আমার গোবিন্দ যখন নন্দ মহারাজকে প্রণাম করত সকালে উঠে, রামচন্দ্র সকালে উঠে মাতা পিতা এবং গুরুদেবকে প্রতিদিন এটা রুটিন প্রণাম করতে। মা এখন এইসব সংস্কৃতি নেই আমাদের, তাই প্রণাম করতে বলছে কেন প্রণাম করো? তাই বলছে যে প্রণাম করলে কি হয় জানো, এই যে আপনারা অনেকেই গঙ্গা স্নানে চলে যান, 35,000 টাকা খরচ করে সেখানে গঙ্গা তীর্থ স্নান করে আসেন, এক তীর্থ। বলছে পিতা মাতা পিতার চরণে সপ্ত তীর্থ বিরাজিত থাকে। যদি কোনো সন্তান মাতা থেকে মাতা পিতার চরণে প্রণাম করে তার সপ্ত তীর্থ স্নান হয়ে যায়, তাকে আর নতুন করে গঙ্গা স্নানে যেতে হয় না। এই জগতে সব থেকে বড় জিনিস সাধক রামপ্রসাদ যখন শুনছে মা অসুস্থ,
জ্বরে মরে যাচ্ছে, তখন উঠে চলে যাচ্ছে। আমার শ্যামা মা কাছে গিয়ে কোথায় যাস, মা অসুস্থ, পুজোটা শেষ করে যা, করতে না, কারণ আমি যখন অচেতন হই তখন আমার ওই মা তো জল যাবে, মাথায় জল পড়ি দেয়, তুমি তো দেও না, আমি যাও আমার সাথে ইচ্ছা করতেছিস। মা বলতেছেন এই জগতে মাতা পিতার মতো, মাতা পিতার মতো আর কোন দেবতা নেই। তাই আমি সেম বলে দিয়েছি দেবতাদের, যতদিন আমার মা জীবিত আছে ততদিন তোমরা আমার কাছে তেমন একটা সেবা পাবা না, কারণ এই মায়ের সেবা করে যখন সেবা পেয়েছি তখনই ভক্তি। কখনো একটু একটু আলু ভক্তা পেঁপে ভক্তা যখন যেভাবে হয়, এই সারাদিন এই মাত্র 3 বার তাকে ডাইরেক্ট আরতি করে পূজা করি, এই নিয়ে আসি। এই জগতে স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি, এই চারটে প্রথম গুরু মাতা পিতা আছে, স্থূল গুরু। এই কৃপা আশীর্বাদ না পেলে এই জগতে কখনোই কোনো সিদ্ধি আসে না। অনেকেই পিতা মাতা আছে গ্রামে, অসহায় অবস্থা দিন যাপন করছে, এখানে শহরে অনেকেই এসি রুমে খুব হাই লাইফ লিভ করে। পাগো তারা অনেকে আবার তাদের সন্তানের জন্য চলে যায় কোথায় সিদ্ধেশ্বরী মন্দির, এখানে যে অরনাথ থেকে ভালো থেকে 2 কেজি ক্ষীর সন্দেশ নিয়ে চলে যাও। যখন এই ক্ষীর সন্দেশ সেখানে দেয়, দিলে যখন ওই মা তখন বলে যে হাই রে মূর্খ, তুই এর থেকে প্যাকেট করে তোর এই গর্ভধারণীর মুখে যদি 2টা এই মিষ্টি দিতে, তোর এত দূর আসা লাগতো না, আর তোর আশীর্বাদের দরজা আমার কাছে চিরদিনের জন্য খোলা থাকতো। তাই যারা নিজের মাকে বাদ দিয়ে আমার কাছে আসে তাদের জন্য আমার দরজা চিরদিনের জন্যই আশীর্বাদের দরজা বন্ধ হয়ে যায়, তারা কোনো কৃপা লাভ করতে পারবে না। যে যেখানে আছেন সময় সব থেকে বড় মূল্যবান, সেই সময় আপনি ঠিক পাবেন। কারণ একমাত্র আপনাকে দাঁড়িয়ে থাকতে গেলে একমাত্র দরকার হচ্ছে মাতা পিতার আশীর্বাদ থাকলে আপনি যুগ যুগ ধরে টিকে থাকবেন, কখনো পড়ার ভয় থাকবে না। কিন্তু হঠাৎ করে উঠে গেলে মা পড়ার যে ভয় আছে, অনেক সময় আমরা করি কি 3000 লোকের প্যান্ডেল করি, সারা জনম মাকে 1 গ্লাস জল দিয়ে খাওয়ায়ে লোকের সামনে বাহবা করায়। এই জন্যই আপনারা দেখবেন কৃষ্ণ বলছেন সব থেকে পাপী কারা, এই ভাগবতের 10ম স্কন্ধে 45 নম্বর 45 অধ্যায়ে 7 নম্বর শ্লোকে বলছেন, মাতারং পিতারং বৃদ্ধং ভার্যাং সাধ্যিম সুতাম শিশুম গুরুর বিপ্রং প্রপন্নচা কল্প বিপ্রস সম্মিলিত। যারা এই জগতে মাতা পিতার সেবা করে না, সতী সাধ্যী স্ত্রী দেখভাল করে না, শিশুদের দেখভাল করে না, তারা জীবিত হইলেও মৃত, তারা এই জগতের মহাপাপী। 6 নম্বর বলছে স্বমাংসং খাদন্তি, তারা মৃত্যুর পর তাদের গতি হয়, তখন নরকে গেলে তাদের এই মাংস কেটে কেটে, নিজের মাংস কেটে কেটে জমদূতেরা তাকে খাওয়ানো হয়। খুব কঠিন, মহাপাপী। তাই এই জগতে যারা পিতা মাতার যত্ন দেখভাল করে না তারা হচ্ছে মহাপাপী, তাদের মুখ দর্শন করতে নেই, বলি আপনার অকল্যাণ হবে। তাই এই সমাজে সচেতন, এই সমাজকে সুশৃঙ্খল সুন্দর করে রাখার জন্যই প্রত্যেকটা সামাজিক দায়িত্ব থাকবে, যাতে কারোর পিতা মাতা নিগৃহীত লাঞ্ছিত না হয় কোনো সন্তানের দ্বারা। এইদিকে আমরা সব সমাজে এটা খেয়াল রাখবেন যে কোনো সন্তানের হাতে কোনো পিতা মাতা যেন লাঞ্ছিত না হয়, অপমানিত না হয়, তাদের যেন সুস্থ সুন্দরভাবে তারা দেখভাল করে, সেই বিচারের ব্যবস্থাটা আমি আমার এই মহল্লার সকল সুধীজন ভক্তবৃন্দ, আমি প্রত্যেকের চরণে বিনীত প্রার্থনা যে আপনারা এইগুলি সচেতন হন। ভাগবতে এসে শুধু লীলা কথা শুনে গেলে কাজ হবে না, মেন আছে বাস্তব কথা কোনটা, আমরা এখান থেকে কি শিখলাম আর কি পেলাম, শুধু সেটাই আপনারা গ্রহণ করবেন। তাহলে অতি শিগগিরই আপনার গোবিন্দ কৃপা পেয়ে যাবেন, বা কখন যে তার কৃপা পাবেন এটা কেউ জানবেন না।
জীবনটাই বদলে যাবে। জয় নিতাই, জয় গৌর। আমি সম্ভবত আমি আর আর আলোচনা করতে পারছি না, কারণ এরপরে অনেক হরিদাস নিজের এখন ধরলি তো না 10 মিনিট করে 10 না না সব